গুড মর্নিং বন্ধুরা। আজ আমরা টেন্সের কিছু ইররের কোশ্চেন প্র্যাকটিস করব। তো প্রথমেই বলি, যাদের মোটামুটি 50% 50% সিলেবাস শেষ হয়ে গেছে, ঠিক আছে, তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখবে। যাদের সিলেবাস মোটামুটি শেষ হয়েছে তারা কিন্তু এই প্র্যাকটিসগুলো করলে তাদের কিন্তু ইমপ্রুভ হবে। যেমন আমার সিলেবাসটা শেষ হয়ে গেছে, আমি এই প্র্যাকটিসটা করছি, ঠিক আছে। এইভাবে যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু তোমার ইংলিশের নাম্বারটা বেশি উঠবে। দেখো, আমি চেষ্টা করছি টেন্সের মানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করার। তো একটা চ্যাপ্টারতে আমি না হলেও 200-250 কোশ্চেন করে প্র্যাকটিস করব। তোমরা যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করো তাহলে তোমাদেরও সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। তা দেখো, 1 নম্বরে আছে কি বলেছে, অন মেনি ওকেশনস উই ডিড হেল্প দ্য পুয়ার পিপল বাই ওয়ে অফ গিভিং দেম ফুড টু ইট অ্যান্ড ক্লথস টু পুট অন। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এবার বলি, ইরোর করার জন্যে আমাদের কি নিয়ম। আমরা জানি যে প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে আমরা পড়তে পড়তে যাব এবং যেই পার্টে আমরা ইরোরটাকে পাবো সেটাই দাগিয়ে নেব, তাই তো? তাহলে এখানে আমাকে দেখতে হবে প্রথম পার্টে কি ভুল আছে। প্রথম পার্টে কি ভুল আছে? নেই। অন মেনি ওকেশনস, এটা ঠিক আছে, ঠিক লাগছে। কিন্তু যদি আমি দ্বিতীয় পার্টে যাই, উই ডিড হেল্প দ্য পোর, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কি আছে, ভুল আছে। কি ভুল আছে? আমরা জানি যে ডু বা ডিড বা ডাজ এগুলোর পরে কি বসে সবসময়? ভার্বের ফার্স্ট ফর্ম বা V1। কিন্তু এখানে আমাদের দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে থার্ড ফর্ম। তো এটাই কি হয়ে যাবে? এটা ইরোর হয়ে যাবে। হওয়ার কথা কি ছিল? ডু ডিডের পরে V1 হওয়ার কথা ছিল, ঠিক আছে। নেক্সট দেখো, এই কোশ্চেনটা কিন্তু খুবই ভালো কোশ্চেন। দেখে কিন্তু তোমাকে মনে হবে না যে এতে কোনো ইরোর আছে, কিন্তু আহ, এটা কিন্তু ইরোর আছে। কেমন? এই যে আমি যে অংশটা দাগিয়ে রেখেছি, যে হি ট্রাইস টু অ্যাভয়েড উইট, এটাতে কি আছে? এটা V1-এ আছে। আমরা একটা জিনিস জানি যে V2 যদি বা পাস্ট দিয়ে যদি শুরু হয় কোনো সেন্টেন্স, সেইটা সবসময় কি হবে? পাস্টই ফলো করবে, ঠিক আছে। এটা আমাদের কি টেন্সের নিয়ম, যে কখনো যদি সেন্টেন্স পাস্ট দিয়ে শুরু হয় সেটা সবসময় কি করবে? পাস্টকে ফলো করবে। কিন্তু যদি V1 মানে প্রেজেন্ট বা ফিউচার, যদি প্রেজেন্ট বা ফিউচার দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, নো রেস্ট্রিকশন, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। মানে আমি যদি বলি যে V1 বা ফিউচার দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে কি হবে? কি হতে পারে? V1 হতে পারে, V2 হতে পারে বা ফিউচার হতে পারে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে কি হবে? এই হি ট্রাইস টু অ্যাভয়েড ইট, এটার বদলে কি হবে এখানে? হি ট্রাইড টু অ্যাভয়েড ইট, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, আওয়ার নিউ নাইবার্স হ্যাড বিন লিভিং ইন অ্যারিজোনা সিন্স 10 ইয়ার্স বিফোর মুভিং টু দেয়ার প্রেজেন্ট হাউস। তো এখানে আমরা যখনই সিন্স 10 ইয়ার্স দেখতে পাচ্ছি তখনই আমরা মার্ক করে দেবো এটা কি আছে? ইরোর আছে। কেন? কারণ আমরা জানি সিন্স কি ফলো করে? সিন্স মানে হচ্ছে থেকে, থেকে বা পয়েন্ট অফ টাইম। আর ফর হচ্ছে ধরে বা পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। তাহলে এই দুটো আমরা জানি যে সিন্স মানে হচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে সেটা বোঝাতে, আর ফর মানে হচ্ছে কতটা সময় ধরে চলছে সেটা বোঝাতে আমরা ব্যবহার করি। তো এখানে যখনই বলছে 10 ইয়ার্স, এটা একটা
দীর্ঘ সময় বলছে মানে এত সময় ধরে হবে, তাহলে সেক্ষেত্রে সিন্স কি করে বসে? সেক্ষেত্রে তো সিন্স বসবে না, সেক্ষেত্রে কি বসবে? ফর 10 years। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন কি আছে? দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল অ্যাক্ট অফ ম্যাকবেথ কন্টেইন দ্য স্লিপ ওয়াকিং সিন। তো এখানে যখনই আমরা পড়তে গেলাম তখনই দেখতে পেলাম যে কি বলছে, যে না, দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল অ্যাক্ট অফ ম্যাকবেথ, এটা একটা পুরো ফ্রেজ, ঠিক আছে? তো এটা সিঙ্গুলার বোঝাচ্ছে। সিঙ্গুলারের পরে সবসময় কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু এখানে কি আছে? কন্টেইন আছে। তো এটার বদলে কি হয়ে যাবে? কন্টেইনস। ঠিক আছে, তাহলে এখানে ইরোরটা হবে কি? বি অপশানে। এবার যদি বলি নেক্সট কোশ্চেন, আই স হিম এ কাপল অফ টাইমস সিন্স মে। এবার দেখো এই কোশ্চেনটা আরও ভালো। কেন ভালো? বলছে আই স হিম এ কাপল অফ টাইমস সিন্স মে। তো এখানে সিন্স মে আছে, সিন্স মে আছে, এটা তো ঠিক। মানে ঠিক বলতে কেমন, যে সিন্স মে কোনো একটা মাস থেকে, ঠিক আছে, এই সিন্স মেটা তো মানে একদম পারফেক্ট আছে। আগের কোশ্চেনটা কি ছিল? সিন্স 10 years, এখানে ভুল ছিল, কিন্তু সিন্স মে যখন বলছে তখন তো এটা ঠিক। যখন এটা ঠিক হবে তাহলে নিশ্চয়ই কোথাও আগে ভুল আছে কোশ্চেনটাতে, আবার নাও থাকতে পারে। কিন্তু আমরা একটা জিনিস জানি, যে যখন সিন্স আমরা ব্যবহার করি, ঠিক আছে, সিন্স যখন ব্যবহার করি একটা বাক্যে, সেটা সবসময় কি করে? মানে পারফেক্টকে ফলো করে, পারফেক্ট টেন্সকে ফলো করে। পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট টেন্স হতে পারে, ঠিক আছে, সেটা হতে পারে। তো এখানে কি আছে? আই স হিম, এটা V2 আছে বা ইনডিফিনাইট আছে, এটাকে কি করে দেবো? যে পারফেক্টে করে দেবো। কি হবে সেক্ষেত্রে? আই হ্যাভ সিন হিম এ কাপল অফ টাইম সিন্স মে। এটাই আমাদের কি হয়ে যাবে? ইরর। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হি লেফট। তো এখানে গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হি লেফট, ঠিক আছে। এইবার আমরা দেখো কোশ্চেনের মধ্যে দেখলেই কিন্তু ইরোরটা পাওয়া যায়। কেমন ইরোর? আমরা জানি যে আফটার, বিফোর আর আফটার, বিফোর আর আফটারের নিয়মটা জানি। বিফোরের পরে কি বসে? বিফোরের আগে, মানে বিফোরের আগে কি বসবে? হ্যাড V3 বসে, হ্যাড প্লাস V3 প্লাস বিফোর প্লাস V2। আর আফটারের ক্ষেত্রে কি হয়? আফটারের পরে বসে কি? হ্যাড প্লাস V3, আর তার আগে বসে V2, তাই তো? তো এটা যখনই জানি তখন আমরা জানি যে এখানে যদি আফটারের পরে V2 থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা ইরোর। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? আফটার হি হ্যাড লেফট, এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন, ইফ মেজরিটি অফ দি ইন্ডিভিজুয়ালস ইন এ স্টেট প্রসপার, দ্য স্টেট ইটসেলফ উড প্রসপার। আচ্ছা, এখানে সবাই হয়তো জানো তোমরা যে কি ইফ, ঠিক আছে, ইফ মানে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কি, যে ইফের পরে যদি V1 থাকে তাহলে সেটা ফলো করবে কি? উইল, শ্যাল, তারপরে ক্যান, মে, এগুলো ফলো করবে। তো এখানে আছে কি? মেজরিটি অফ দি ইন্ডিভিজুয়ালস, এখানে কি আছে? V1 আছে, ঠিক আছে, মানে সরি, এটা না ভার্ব, এটা ভার্ব নয়, ভার্বটা হচ্ছে আমাদের এটা প্রসপার। তাহলে এটা কি আছে? V1। এরপরে কি ফলো করবে? তাহলে উইল, শ্যাল, ক্যান, মে, মে, এগুলো ফলো করবে। তা বাদে আর কোনো কিছু ফলো করবে না। তা বাদে যদি অন্য কিছু না ফলো করে তাহলে ওখানে উড রয়েছে, উডটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? আমাদের উইল হবে। নেক্সট কোশ্চেন, দ্য passerby told us where was the marriage hall and even let us to it.
দ্য পাসার বাই টোল্ড আস হোয়ার ওয়াজ দ্য ম্যারেজ হল। হ্যাঁ, এখানে এই সেন্টেন্সটাতে কিন্তু একটা খুবই সুন্দর জিনিস আছে। সেটা কি? আমরা জানি কি যে হোয়ার বা ডাব্লিউএইচ ওয়ার্ড, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে, এইগুলো যদি কোনো বাক্যের প্রথমে বসে তাহলে সে কী করে? কোশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে। কিন্তু যদি বাক্যের মাঝে বসে, মানে এটার অ্যান্সার এটাই হবে যে ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝে বসলে কখনো কোশ্চেন করে না। তার মানে বোঝা গেল, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড মাঝখানে বসে সে কখনো ইন্টারোগেটিভ করবে না। ইন্টারোগেটিভ যদি না করে তাহলে সে হেল্পিং ভার্বটা ওয়াজ কখনোই সামনে আসবে না। তাহলে কি হবে? হোয়ার দ্য ম্যারেজ হল ওয়াজ, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে আসো, বলছে হিজ ট্র্যাডিশন বাউন্ড অ্যাটিটিউড had to be constant source of dissatisfaction among the younger members of the family। এই কোশ্চেনটা কিন্তু খুবই ভালো কোশ্চেন, মানে এটা একটু কঠিনই বলতে পারো। ঠিক আছে, দেখো এখানে বলছে হিজ ট্র্যাডিশন বাউন্ড অ্যাটিটিউড, প্রথম অংশটুকু দেখে পড়ে তো আমাদের কোনো অসুবিধা মনে হচ্ছে না, কিন্তু যখনই আমরা সেকেন্ড পার্টে আসবো তখনই দেখো একটু কিছু প্রবলেম মনে হচ্ছে। কি বলছে? কনস্ট্যান্ট সোর্স, এই যে এইসব জিনিস শব্দগুলো যদি থাকে, কনস্ট্যান্ট সোর্স, তারপরে ইউজুয়ালি, অকেশনালি, এইসব যদি থাকে তাহলে সবসময় কি বসে? যে ইনডিফিনাইট হয়, সেটা পাস্ট ইনডিফিনাইট হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনাইট হতে পারে। তো এখানে এখানে কি আছে? হ্যাড টু বি, এই যে ভার্বটা এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ হয়ে কি হবে? ওয়াজ। ঠিক আছে, 2 hours হ্যাভ পাস্ট, তারপরে কি বলেছে? সিন্স হি হ্যাড ফলেন অ্যাসলিপ। আচ্ছা, একটা সিন্স কি জানলাম যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার আর একটা সিন্সের নিয়ম কি? যে সিন্স যদি থাকে তারপরে সবসময় কি হবে? ভিটু হবে, আর তার আগে কি হবে? তার আগে হবে হ্যাজ অথবা হ্যাভ ভি3। এটার মানে কি? যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে সিন্স, তারপরে কি হবে? ভি2। এটা আমাদের কিন্তু ফলো করে। এটা যদি ফলো করে, এখানে দেখো কি আছে? সিন্স পেয়েছি আমরা, সিন্সের পরে কি আছে? হি হ্যাড ফলেন অ্যাসলিপ, কিন্তু সিন্সের আগে কি আছে? হ্যাভ পাস্ট। দুটোই কিন্তু কি আছে? হ্যাজ হ্যাভ ভি3 আছে, মানে হ্যাজ হ্যাভ ভি3, তারপরে সিন্স, আবার হ্যাজ হ্যাভ ভি3, তারপরে সিন্স। কিন্তু আমাদের পরে তো হ্যাজ হ্যাভ ভি3 সিন্স করলে হবে না, তাহলে এখানে আমাদের কি আছে? ভুল আছে। হ্যাড ফলেনটাকে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? হ্যাড ফলেনটা চেঞ্জ হয়ে হবে হি ফেল। ঠিক আছে, তো 10 নম্বর কমপ্লিট। নেক্সট আসো, নেক্সট বলছে যে হি সেলডাম হ্যাভিং ফ্যাটি ফুড, তাই তো? সেলডাম হ্যাভিং ফ্যাটি ফুড। এবার এবার এখান থেকে এটা তোমরা সবাই করে ফেলতে পারবে। এখানে কি আছে? সেলডাম হ্যাভিং ফ্যাটি ফুড, কি হবে? হ্যাভ ফ্যাটি ফুড। সেলডাম হ্যাভ নয়, সেলডাম হ্যাজ হবে। হি সেলডাম হ্যাজ ফ্যাটি ফুড। আমি কি বললাম? আমরা কয়েকটা কিওয়ার্ড জানি, সেটা কি কি কিওয়ার্ড? হচ্ছে সেলডম, আমরা জানি যে কি? সেলডম, অফেন, ইউজুয়ালি, অকেশনালি, এইগুলো যদি থাকে, এইগুলো যদি থাকে তাহলে কি হয়? সবসময় ইনডিফিনাইট টেন্স হয়। তো এখানে হি সেলডামের পরে কি হবে? ইনডিফিনাইট টেন্স হবে। ইনডিফিনাইট টেন্স হ্যাভিং তো কখনো হয় না ইনডিফিনাইটে, তাহলে হ্যাজ হবে, তাই না? হ্যাজ হবে। হ্যাজে কি বসে? অক্সিলারি বসে, আর একটা কি বসতে পারে? হ্যাজ মেইন ভার্ব হিসেবে বসতে পারে।
তাহলে এখানে হ্যাজ কি আকারে বসছে, মেন ভার্ব আকারে বসছে। নেক্সট কোশ্চেন আসো, হোয়াই ডু ইউ কুকিং ফুড টুডে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, হোয়াই ডু ইউ কুকিং ফুড টুডে। আচ্ছা, যখনই ইন্টারোগেটিং আসবে আবার কি বলছে যে কুকিং রয়েছে, তো এটা তো তোমার হচ্ছে ইসে চলে যাচ্ছে, কন্টিনিউয়াসে চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ডু কি করে আসে? যদি কন্টিনিউয়াস যদি না থাকতো সেক্ষেত্রে ডু আসতে পারতো, কিন্তু এখানে কন্টিনিউয়াস যেহেতু আছে এই ডু হবে না। ডু এর বদলে কি হবে? ওয়াজ হবে। ডু এর বদলে ওয়াজ হতে পারে, ইজ হতে পারে, যে কোনো একটা দিতে পারো তুমি। সরি, এটা টুডে বলেছে, তাহলে এটা কি হবে? ইজ হবে। আবার মিস্টেক করে ফেললাম, ইউ রয়েছে, ইউ যদি থাকে তাহলে কি হয়? আর। হোয়াই আর ইউ কুকিং ফুড টুডে। ঠিক আছে, নেক্সট। তাহলে শি ইজ অফেন কামিং টু মি অন সানডেজ। অফেন রয়েছে, এই যে আবার রয়েছে শি ইজ অফেন কামিং, শি ইজ অফেন কামিং। তাহলে এখানে কখনোই হবে না, অফেনের পরে কি হবে? শি ইজ অফেন কামস টু মি অন সানডেজ। ঠিক আছে, ব্যাস। নেক্সট কোয়েশ্চেনটায় আসো, বলছে সি জাস্ট কমপ্লিটেড দ্য লেটার দেন। এখানে দেখতে হবে, দেখো এখানে কিছু কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝে যাব যে কোনটা ইরোর আছে। কি কি কিওয়ার্ড? সেটা হচ্ছে, দেখো এখানে কি লেখা আছে? জাস্ট। এখানে লেখা আছে জাস্ট, ঠিক আছে। তো এই জাস্টটাই কিন্তু আমাদের কি কিওয়ার্ড। আমরা কিছু জিনিস জেনেছি যে কি এভার জাস্ট, তারপরে কি রিসেন্টলি, অলরেডি, এইগুলো ইয়েট, সোফার, এই সমস্ত ওয়ার্ড যদি থাকে সেগুলো কি করে? পারফেক্ট টেন্সকে ফলো করে। যদি আমি আরও শর্ট করে বলি তাহলে কি হবে? হ্যাজ, হ্যাভ, হ্যাড প্লাস ভি3, এটা পারফেক্ট টেন্স, এইভাবেই আমরা জানি। আর যদি ফিউচার পারফেক্ট হয় তাহলে এর আগে কি বসবে? উইল শ্যাল বসবে। ঠিক আছে, এর আগে উইল শ্যাল বসবে। সেক্ষেত্রে জাস্ট কমপ্লিটেড, হি জাস্ট কমপ্লিটেড দ্য লেটার দেন। এবার এখানে জাস্ট কমপ্লিটেড আছে মানে ভি2 আছে, এই ভি2টাকে সরিয়ে এখন কি করতে হবে? যে হ্যাভ ভি3 বা পারফেক্ট করতে হবে। সেক্ষেত্রে কি হবে? শি শি হ্যাজ সরি she has just completed। তাহলে এটা আমাদের কি অ্যান্সার হচ্ছে যে she has just completed। তো এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যেমন কি 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 দরকার, সেটা হচ্ছে কি যে জাস্ট আর রিসেন্টলি এই দুটো অলরেডি, ঠিক আছে, এই শব্দ যদি বসে মানে এই শব্দ যদি থাকে সেটা সবসময় কি হয়? মানে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব আর হচ্ছে মেন ভার্বের মাঝখানে বসে। ঠিক আছে, এটা আমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে যে অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে কি বসে? জাস্ট, রিসেন্টলি, অলরেডি, এই ধরনের শব্দগুলো বসে। এরমভাবে অনেক সময় ইরোরও দিয়ে দেয় যে শি জাস্ট হ্যাজ কমপ্লিটেড দ্য লেটার দেন, এরকম দিয়ে দেয়। সেক্ষেত্রে কি হবে আমাদের ইরোরটা? সেক্ষেত্রে হবে যে জাস্টটা আগে চলে এসছে, সেটা বদলে হবে কি শি হ্যাজ জাস্ট কমপ্লিটেড দ্য লেটার দেন, এরকম হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসো। ইট কেম টু মাই নোটিস লেটলি। এই দেখো আরেকটা পেয়ে গেছি সঙ্গে সঙ্গে, যে লেটলি, এখানে লেটলি লেখা হয়নি, এখানে আরও আরেকটা শব্দ থাকবে কি? লেটলি। আরও দু একটা শব্দ আছে, এখানে লেখার জায়গা নেই তাই বলছি না। ঠিক আছে, লেটলি, তো এখানে লেটলি যখনই আছে এখানে কি হবে? পারফেক্ট হবে। পারফেক্ট মানে লেটলি মানে কি? হ্যাজ হ্যাভ ভি3 হবে। তাহলে ইট
ইট হ্যাড কেম টু মাই নোটিস লেটলি, কেম টু মাই নোটিস লেটলি, এভাবে হবে। নেক্সট কোশ্চেন আসো। দেখো আজকে আমার মানে প্রথম দিন শুরু করছি, অথচ আমার গলাটাই খারাপ, একটুখানি মানিয়ে নাও। নেক্সট, মাই ব্রাদার হ্যাজ রিটার্ন ফ্রম ট্রেনিং 2 মান্থ ব্যাক। এবার এখানে দেখেই বুঝতে পারছি যে কি আছে, 2 মান্থ ব্যাক, ব্যাক, অ্যাগো, বিফোর, বিফোর না, ব্যাক, অ্যাগো, তারপরে হচ্ছে সিন্স, এইসব শব্দগুলি যদি থাকে, তারপরে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, আরও আরও যদি বলা যায়, ঠিক আছে এগুলোও জেনে রাখো। তাহলে ব্যাক, অ্যাগো, ইয়েস্টারডে এগুলো যদি থাকে সেক্ষেত্রে কি হয়, সবসময় ভি2কে ফলো করে। তো হ্যাজ রিটার্নড, এটার বদলে কি হবে, রিটার্নড, ঠিক আছে, এটার বদলে রিটার্নড হবে। কিন্তু আরেকটা জিনিস একটু বলে রাখি যে 2 মান্থ ব্যাক এগুলোও তো ঠিক আছে, এগুলো হলে ভি2 হয়। ইয়েস্টারডে হলে কখনো কখনো কি হবে, পারফেক্ট ফলো করবে। পারফেক্ট কখন ফলো করবে, যদি বাই ইয়েস্টারডে যদি থাকে, ঠিক আছে, যদি বাই ইয়েস্টারডে থাকে সেক্ষেত্রে কিন্তু কি হবে, হ্যাজ এই বাই ইয়েস্টারডে যেহেতু, তাহলে হ্যাড ভি3 তোমার কিন্তু ফলো করবে। এই জিনিসটা কিন্তু একদম নতুন, এটা কিন্তু তোমাকে কেউ বলবে না, ঠিক আছে, যে বাই যদি ইয়েস্টারডে থাকে তাহলে কি বসবে এখানে, হ্যাড ভি3 বসবে, বোঝা গেল। নেক্সট, আই নো হিম ফর লাস্ট 20 ইয়ার্স। দেখো লাস্ট 20 ইয়ার্স, ঠিক আছে, এটা রয়েছে, এটা একটা সময় ডিউরেশন বোঝাচ্ছে, লাস্ট 20 ইয়ার্স। তাহলে এখানে কি হবে, আই হ্যাভ নোন হিম ফর লাস্ট 20 ইয়ার্স, একটা সময় ধরে বোঝাচ্ছে, এখানে কি হবে, আই হ্যাভ নোন হিম, KNOWN, নোন, নোন হিম ফর দি লাস্ট 20 ইয়ার্স। এই যে ফর দি লাস্ট 20 ইয়ার্স এটা একটা ডিউরেশন বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, এটা পারফেক্টকে ফলো করবে। আই নেভার মেট হিম দিস মর্নিং। তো 18 নম্বর কোশ্চেনটাতে একটা কিওয়ার্ড আছে কি, দিস মর্নিং। কিছু কিছু কিওয়ার্ড আছে যেমন ইউজ টু, তারপরে দিস ডে, তারপরে দিস মর্নিং, এইগুলো যদি থাকে সবসময় কি করে, ভি2কে ফলো করে। যদি ভি2কে যদি ফলো করে কি হবে, এখানে এই নেভারটাকে, নেভার মেট এটাকে চেঞ্জ হয়ে কি হবে, আই ওয়াজ নট মেট হিম দিস মর্নিং, তাহলে এটা কি এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, শি ডিড নট রাইট দ্য লেটার টিল নাও। আচ্ছা, শি ডিড নট রাইট লেটার টিল নাও, টিল রয়েছে, টিল শব্দটা যদি থাকে তখনই দেখতে হবে যে হোয়াইল, টিল, এগুলো সবসময় কি করে, হ্যাঁ মানে পারফেক্টকে ফলো করে। তো এখানে কি আছে, ডিড নট রাইট, ডিড নট রাইটটাকে বদলে কি হয়ে যাবে, এটা হবে শি হ্যাজ নট রিটেন, রিটেন দ্য লেটার টিল নাও, ব্যাস। নেক্সট, হি ওয়াজ হ্যাভিং এ নাম্বার অফ বুকস, ঠিক আছে, শি ওয়াজ হ্যাভিং এ নাম্বার অফ বুকস, তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কি ভুলটা আছে। এখানে কি ওয়াজ হ্যাভিং কখনোই হবে না, কারণ একটা তার কাছে একটা কিছু থাকা বোঝাচ্ছে, তাহলে হি হ্যাজ এ নাম্বার, বা ওয়াজ হ্যাভিংটাকে বদলে দিয়ে তুমি এখানে হ্যাড করতে পারো, যে হি হ্যাড এ নাম্বার অফ বুকস, ঠিক আছে। নেক্সট, এই দেখো নেক্সট কোশ্চেনে কিন্তু কি আসছে, সোফার। সোফার যদি আসে, আমি বলেছি যে সোফার যদি আসে তাহলে কি হবে, যে পারফেক্ট হবে, হ্যাজ বিন ডিক্লেয়ার্ড সোফার। কিন্তু এখানে আর একটা কথা আছে, এটা তো ঠিক আছে, বেশ ভালো কোশ্চেনটা, তো এইটা তো ঠিক আছে, কিন্তু আমাদের ভুলটা কোথায়, ভুলটা হচ্ছে যে
হ্যাঁ দেখো দুটো শব্দ আছে, সোফার আর হচ্ছে কি ইয়েট, এইগুলো যদি থাকে আচ্ছা আরও আরও একটা আছে টিল, ঠিক আছে, সোফার ইয়েট টিল, এই তিনটে যদি ওয়ার্ড থাকে এ সবসময় কি করে, নেগেটিভকে ক্যারি করে, এ সবসময় নেগেটিভ ক্যারি করে। কিন্তু আমাদের এখানে কি আছে, হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, তো হ্যাজ বিন ডিক্লেয়ার্ড হবে না, এটা হবে কি হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড, ঠিক আছে। তাহলে কি এটা কি হলো আমাদের, হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড সোফার, সোফার ইয়েট টিল এগুলো কি হয় সবসময় নেগেটিভ ফলো করে। নেক্সট কোশ্চেন, তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য ডগ ওয়াজ বার্কিং দ্য হোল নাইট, এখানে কিছু কিওয়ার্ড আছে আবার, কেমন, হোল, এই যে হোল কথাটা রয়েছে এটার জন্য আমরা জানি কি যে পারফেক্ট টেন্স বসবে, ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস বসবে। এবার কি কি শব্দের জন্য পারফেক্ট বসে আর পারফেক্ট কন্টিনিউয়াস বসে দেখে নাও। সিন্স আছে, সিন্স, ফর, হাউ লং, তারপরে হচ্ছে হোল, নেক্সট হচ্ছে অল, থ্রু আউট, থ্রু আউট, ঠিক আছে, THROUGH, থ্রু আউট, নেক্সট অল অ্যালং, এই শব্দগুলো যদি থাকে এ সবসময় কি করবে, হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাড, এটা প্লাস ভিত্রিকে ফলো করবে। তো আমাদের এটাই কিন্তু কিওয়ার্ড, এই যে এই শব্দগুলো যদি আমরা দেখি তাহলে কি করব, সবসময় হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাড ভিতরেই খুঁজবো, যদি না থাকে সেখানেই কিন্তু ভুল আছে। দেখো এখানে হোল আছে অথচ ওয়াজ বার্কিং আছে, এটা কন্টিনিউয়াসে চলে যাচ্ছে, আইএনজি ফর্ম হচ্ছে, কিন্তু আমাদের আইএনজি ফর্ম হবে না, কি হবে, হ্যাজ হ্যাভ হ্যাড ভিতরি। এবার যদি যদি মানে কোশ্চেনে যদি কন্টিনিউয়াস সেন্স বোঝায় তাহলে কিন্তু সবসময় কন্টিনিউয়াসটাকেই ফলো করবে, মানে পারফেক্ট কন্টিনিউয়াসটাকেই ফলো করবে, মানে হ্যাজ হ্যাভ হ্যাড, তারপরে কি হবে, বিন, তারপরে V1 ING, তাহলে এই ক্ষেত্রে কি হবে, হ্যাজ হ্যাভ হ্যাড, বিন, তারপরে কি হবে, V1 প্লাস ING, এইটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে কি হবে, দ্য ডগ হ্যাড বিন বার্কিং, না হ্যাজ বিন বার্কিং, হ্যাজ বিন বার্কিং, ঠিক আছে, দ্য ডগ হ্যাজ বিন বার্কিং হবে, হ্যাড বিন দেবো না। নেক্সট কোশ্চেন বলছে, ফর দি লাস্ট 6 মান্থ হি ইজ ওয়ার্কিং অন হিজ প্রবলেম। নেক্সট কোশ্চেনে দেখো প্রথমেই শুরু করেছে ফর দি লাস্ট 6 মান্থ, ফর সিন্স আমি এইগুলো জেনেছি যে এগুলো কি হয় সবসময় পারফেক্টকে ফলো করে, পারফেক্ট টেন্সকে ফলো করে, কিন্তু কি হচ্ছে এখানে, হি ইজ ওয়ার্কিং, মানে ফর সিন্স থাকলে কি হবে, হ্যাজ হ্যাভ ভি3 হবে, হ্যাজ হ্যাভ যদি ভি3 হয় সেক্ষেত্রে আমরা কি লিখবো, হি হ্যাজ বিন ওয়ার্কিং। তাহলে এটা তো আমি বলেছিলাম যে হ্যাজ হ্যাভ ভিতরিককে ফলো করবে। আর একটা জিনিস ফলো করতে পারে যে ফর আর সিন্স কখনো ইউজ হতে পারে যে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও কিন্তু ইউজ হয়। তাহলে এখানে কি হয়েছে, এখানে আমাদের কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসকে ফলো করছে, বোঝা গেল, মানে ফর সিন্স দুটো ক্ষেত্রে ফলো হতে পারে, একটা হচ্ছে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ঠিক আছে। যে কোশ্চেনগুলো পাবো সেই কোশ্চেনগুলো দিয়েই কিন্তু আমরা সলভগুলো করব, যে আরও কত কিছু নিয়ম আছে, আমি আশা করি তোমরা এগুলো জানো, কিন্তু কিভাবে অ্যাটেম্প্ট করতে হবে বা কিভাবে আমরা প্র্যাকটিসটা করব সেইটাই কিন্তু আমি করতে চাইছি, যে দেখাতে চাইছি যে এইগুলো এইভাবে অ্যাটেম্প্ট করছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, লাস্ট উইক আই হ্যাড মেট হিম টুয়াইস, দেখো এখানে লাস্ট উইক পেয়ে গেছি, লাস্ট উইক, অ্যাগো, বিফোর এগুলো যদি থাকে, ঠিক আছে, তো এগুলো যদি থাকে আমরা কি জানি V2কে ফলো করে, এটা পেয়েছি যখন গল্প খতম, তাহলে কি হবে, হ্যাডটা হবে না, হ্যাডটা না হয়ে কি হবে, আই মেট হিম ইয়েস্টারডে, এটা অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন, আই হ্যাভ সিন হার অনলি ওয়ান্স বাট আই এম লাইকিং হার এ লট, সেন্টেন্সটা দেখো সবই ঠিক আছে,
কোথায় ভুল আছে আমাদের? হ্যাঁ, দেখো এখানে কি আছে, আই এম লাইকিং হার এলট। এই যে এই পোর্শনটাতে কিন্তু আমাদের ভুল আছে। কেন? আমরা কিছু কিছু ভার্ব জানি যেগুলোর কিনা কন্টিনিউয়াস টেন্স হয় না, যেমন সি, টেস্ট, তারপরে লাইক, এই সমস্ত ভার্বের কিন্তু আইএনজি ফর্ম হয় না। তো এখানে কি আছে, আইএনজি ফর্ম দেওয়া আছে, তাহলে কি হবে, বাট আই লাইক হার এলট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আসো, কি বলছে, আফটার মেকিং মি ওয়েট ফর 2 অ্যাগোনাইজিং আওয়ার দ্য গ্রেট ম্যান কল্ড মি ইন অ্যান্ড আস্কড মি হোয়াট ডু আই ওয়ান্ট। তো এটা তো একটুখানি চাপ হয়ে গেল, এত বড় কোশ্চেন, তাই তো। আফটার মেকিং মি ওয়েট ফর 2 অ্যাগোনাইজিং আওয়ার্স, এটা তো ঠিক আছে, চলো ঠিক আছে। দ্য গ্রেট ম্যান কল্ড মি ইন, ঠিক আছে। অ্যান্ড আস্কড মি হোয়াট, হ্যাঁ এই যে দেখো হোয়াট কিন্তু কি আছে, সেন্টেন্সের মাঝখানে আছে। তো হোয়াট যদি সেন্টেন্সের মাঝখানে থাকে, এই ডু কেন আসবে আগে? ডু আসবে না, তাহলে কি হবে, হোয়াট আই ওয়ান্টেড। কি হবে, হোয়াট আই ওয়ান্টেড। ঠিক আছে। হি এট নাথিং সিন্স ইয়েস্টারডে, এ দেখো সিন্স আবার কি আছে, ইয়েস্টারডে, এই জায়গাটাই কিন্তু গন্ডগোল। ইয়েস্টারডে, আমরা ইয়েস্টারডে থাকলে জানি যে ভি টু হয়, ঠিক আছে। বাই বাই ইয়েস্টারডে থাকলে হ্যাড ভি থ্রি হয়, কিন্তু সিন্স ইয়েস্টারডে এটা আবার একটা কিন্তু নতুন জিনিস। যে এবার তাহলে আমাদের কিওয়ার্ড কোনটা হয়ে যাবে? কিওয়ার্ড হবে কিন্তু আমাদের এই সিন্সটা। তাহলে সিন্সের পরে কি আমরা জানতাম, সিন্সের নিয়মটা কি ছিল, সিন্সের পরে ভি টু আর তার আগে হ্যাড ভি থ্রি, মানে ভি টু না সরি হ্যাজ অথবা হ্যাভ ভি থ্রি, তাই তো। সিন্সের আগে এটা ছিল, তাহলে এখানে এট নাথিং আছে, কি হবে, হি হ্যাজ ইটেন নাথিং সিন্স ইয়েস্টারডে, এটা অ্যান্সার হবে। নেক্সট, আই হ্যাভ পাস দ্য এক্সামিনেশন 2 ইয়ার্স অ্যাগো। 2 ইয়ার্স অ্যাগো, এটা হ্যাভ পাস্ট কেন আছে, হ্যাভ পাস্ট হবে না, পাস্ট হবে শুধু। ঠিক আছে, নেক্সট, আই নো আই এম, না সরি আই নো না, আই নাও অ্যাম নোয়িং অল দ্য ফ্যাক্টস অ্যাবাউট হিম। এবার অল দি ফ্যাক্টস অ্যাবাউট হিম কি হবে, তাই তো। ও, এই যে এখানে দেখো সেকেন্ড পার্টটাতে ভুল আছে। সেকেন্ড পার্টটাতে কেমন ভুল আছে, যে অ্যাম নোয়িং, এখানে কিছু ভার্ব বলেছিলাম, যে সি, টেস্ট, লাইক, এগুলো বলেছিলাম। আরও সাথে আছে কি, নো। নো ভার্বের কখনো কি হয় না, আইএনজি ফর্ম হয় না। তাহলে কি হবে, আই নাও নো অল দ্য ফ্যাক্টস অ্যাবাউট হিম। ঠিক আছে, নেক্সট, 30 দাগ কী বলছে, এটাই শেষ কোশ্চেন। তো দেখো আমরা কিন্তু 30খানা কোশ্চেন করে ফেলেছি। এই 30খানা কোশ্চেন আজকে থাকলো, এই 30খানা কোশ্চেনের সলভটা আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। আর এর পরের দিন আবার আরও 30টা কোশ্চেন নিয়ে আসবো। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এক একটা চ্যাপ্টার ধরে না হলেও 200-250খানা করে প্র্যাকটিস করব। ঠিক আছে, তো দেখো লাস্ট কোশ্চেনটা, দ্য ট্রেন হ্যাড লেফট হোয়েন হি হ্যাড রিচ দ্য স্টেশন। এই যে এখানে আছে কি, হোয়েন, এই যে হোয়েন আছে, সিন্স আছে, ফর আছে, আফটার আছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় কি হবে, আগে যদি কি হয়, হ্যাড লেফট, ঠিক আছে, মানে হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাড ভিতরি থাকে, তাহলে সেটা কিন্তু সবসময় কি হবে, একটা ঘটনা যদি পারফেক্টে হয় তারপরের ঘটনাটা কি হবে, ভি টু হবে। তাহলে এখানে হ্যাড রিচডের বদলে কি হয়ে যাবে, ভি টু হবে, মানে রিচড। ঠিক আছে, রিচড হবে। তো আজকে এই পর্যন্ত, নেক্সটে আমি আরও 30টা কোশ্চেন প্র্যাকটিস করাবো। টাটা, বাই বাই।